নমস্কার, সবাই কেমন আছেন? আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে মাছ দিয়ে আর লেবু দিয়ে ঝাল করব। আর দেখুন, প্রথমে কিন্তু মাছটা নিয়ে নিয়েছি। আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। নুনটা আগে থেকেই আমি মাখিয়ে রেখেছিলাম। আর এইদিকে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু তেলটা কিন্তু সরষের তেল দিয়েই মাছটা ভাজবো। আর আপনারা সরষের তেল দিয়ে মাছটা ভাজবেন, কিন্তু মাছে খুব সুন্দরভাবে টেস্ট আসে। দেখুন, মাছগুলো কিন্তু তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এইভাবে কিন্তু উল্টিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে উল্টিয়ে ভেজে নেব। যাতে উল্টে পাল্টে না মাছ ভাজলে তাইতে খুব সুন্দরভাবে কাঁচা ভাব থাকবে। আর মাছগুলো যেহেতু ঝাল করব, একটু ভালো করেই ভেজে নিতে হবে, লাল লাল করে। দেখুন, আমার মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমি একটু শেয়ার করলাম আপনাদের কাছে, আপনারাও একটু শেয়ার করবেন। দেখুন, এই তেলের মধ্যে কিন্তু আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশি নয়, দুটো দিলাম। দিয়ে কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার কিন্তু আমি যেটা দেবো হচ্ছে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা আমি একসাথেই বেটেছিলাম। দেখুন, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি কষে নিচ্ছি। এবার একটু আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে কিন্তু আমি ভালো করে কষে নিচ্ছি। আর দেখুন, আমার কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে একটু সর্ষে বাটা দেবো, বেশি নয়, একটুখানি দিলাম। দিয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এটা ফোটাতে দেখিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট এই ঝোলটা একটু ফুটবে। দেখুন, আমার হয়ে গেছে ফোটানো। আর আমি কিন্তু এবার কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি লেবু যেগুলো কেটে রেখেছিলাম গোল গোল করে, এটা 5 থেকে 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমার কিন্তু এবার মাছ দিয়ে লেবু দিয়ে ঝাল হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে এভাবে খান।